বলি আমি না বলি সাইমুদ্দিন কোনো কথা कौन है ये लोग? হ্যাঁ, মূল কাহিনী হলো তর্ক বিতর্ক। হ্যাঁ, মূল কাহিনী হলো মানবতার কাজ করা। তোমরা জানো আমাদের বিল্লাল ভাই, নাসা ভাই, মুজাহের ভাই, জুয়েল ভাই আরো অনেক আছে, তারা মানবতার কাজ করে থাকে, অসহায় মানুষদেরকে সাহায্য করে থাকে। এই মানবতার কাজ করা নিয়ে, এই সাহায্য করা নিয়েই বিল্লাল এবং নাসার মধ্যে তর্ক বিতর্ক হয় এবং সেই তর্ক বিতর্ক শেষমেশ মারামারি বা সংঘর্ষের দিকে চলে যায়। এখন এই সংঘর্ষ, এই মারামারি, এই কন্ট্রোভার্সির পিছনের দোষ কার? অবভিয়াসলি আমাদের বিল্লাল ভাই। সব বিল্লাল মানবতার কাজ করতেছে, তার পাশে আমরা আছি। বাট সে মানবতার কাজ করার সাথে সাথে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ছোট করার চেষ্টা করতেছে, অসহায় মানুষকে সে দান করতেছে, সেটা ভালো কথা, কিন্তু সেই অসহায় মানুষকে দেখিয়ে বলতেছে এ নাসা ভাই এর সাহায্য কর, এ জুয়েল এর সাহায্য কর, এই ওমর এর সাহায্য কর, এবং তারা যদি সাহায্য না করে সে সিন ক্রিয়েট করতেছে, মানুষের সামনে, অডিয়েন্সের সামনে তাদেরকে ছোট করতেছে এবং জোরপূর্বক সাহায্য করতে বাধ্য করতেছে, যেটা মোটেও সঠিক কাজ নয়। একজন লোক সাহায্য করবে কি করবে না সেটা তার ব্যাপার, তুমি জোর করার কে? তোমার ইনকাম বেশি, তার ইনকাম কম হতে পারে, তুমি সাহায্য করতেছো করো, আরেকজনকে জোর করার তুমি কে? বললাম না, তুমি সাহায্য করতেছো, তোমার পাশে আমরা আছি, তুমি মানবতার কাজ করতেছো, তোমার পাশে আমরা আছি। বাট এই কাজগুলো তো তোমার ঠিক হয় নাই। একজনকে দান করার নামে খোঁচা দেওয়া, দান করতে জোর করা, এটা কখনোই ঠিক না। বাত তো সহি এখন এটা গেল বিল্লালের দোষ, আর নাসা ভাইয়ের দোষ আমরা ভিডিওর সামনে দেখবো। তার আগে আমরা দেখবো যে বিল্লাল এবং নাসা ভাই এই কন্ট্রোভার্সি নিয়ে কি রিপ্লে দিচ্ছে সেটা। তো আনা করি দেরি, চলো তাদের রিপ্লে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। কিচ্ছু বলতে আগামী 3 বাহ বিল্লাল ভাই বাহ, এত সমালোচনা, এত গালি খাওয়ার পরেও আপনার আসলে তেজ কমে নাই। ভাইরাল সাইমনের জন্য 7 দিনে 10 লক্ষ টাকার ঘোষণা দিলেন, এখন তো তাদের ঘুম হারাম করে দিলেন। এখন তারা সমাজে মুখ দেখাবো কেমনে? অবশেষে আপনি আবারও প্রমাণ করে দিলেন যে মানবতার কাজ করার জন্য আপনি সেরারে। তো চলে গেছে, কাহিনী কিছু ঘটছে, কিছুই তো খোঁজ পাইলাম না। আবার ওদিকে 24 ঘন্টা দিয়েছিলেন অমর অন ফায়ারকে, তারপরে তো কাহিনী কিছু খোঁজ পাইলাম না। মানে আপনি যার সাথে কন্ট্রোভার্সি করেন তাকে ঘন্টা দিয়ে যায়, সেই ঘন্টা ঠিকই চলে যায়, তারপরে সেই ঘন্টায় হয় ঘন্টা। এখন আপনারা জানেন বিল্লাল ভাই যেই মানুষ রিপ্লের পর রিপ্লে দিয়ে যাইতেছে, এত রিপ্লে ভাইয়া দেখানো সম্ভব নয়। এখন চলো নাসা ভাইয়ের একটি রিপ্লে দেখে আসি বিল্লালকে নিয়ে। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল চুরি করছে, এটা আমি শুনছি, কিন্তু কখনো বলিনি, আজকে বলে দিলাম। মোবাইল চুরি করে ধরা পড়ছিল, ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলেই উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে এসে হিরিক করছে। শুনতেই পারলাম নাসা ভাই বললো বিল্লাল নাকি কোথায় চুরিমুরি করতে যায় ধরা খাইছিল। এখন ভাই এই বিষয়টা আমরা জানি না, এই বিষয়ে সত্যতা কতটুকু তা আমরা জানি না, তো এই বিষয়টা নিয়ে কথা না বাড়ানোই ভালো। এবং আরেকটি কথা বললো বিল্লাল ভাই নাকি সাইকো। হ্যাঁ ভাই, আমারও কেন জানি মনে হচ্ছে বিল্লাল হলো সাইকো, কারণ তার ভাবসাব কাজকর্ম সবই সাইকোদের মতো, সবই হলো উল্টাপাল্টা কাহিনী। কিন্তু যাই হোক, সে সাইকো টাইকো যাই হোক না কেন, মানবতার কাজ করতেছে, অসহায় মানুষদের সাহায্য করতেছে, অসুস্থ দুস্থ মানুষদেরকে সাহায্য করতেছে, তো অবভিয়াসলি তার পাশে আমরা আছি। বাট সে যে ভুলগুলা করতেছে, সেই ভুলের আমরা পাশে নাই, সেই ভুলের তীব্র নিন্দা আমরা জানাবোই। তো এখন তোমরা বিল্লালের রিপ্লে দেখলা, নাসা ভাইয়ের রিপ্লে দেখলা, আরো রিপ্লে রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো বা পার্ট 2 তে দেখবো। এখন আপাতত এই ভিডিও দিয়ে ক্লিয়ার তো হইছো যে নাসা ভাই এবং বিল্লালের মধ্যে কেন গ্যাঞ্জাম হলো, কারণটা বা সম্পূর্ণ ভুলই হলো আমাদের বিল্লাল ভাই। এবং নাসার ভাইয়েরও এর মধ্যে কিছু ভুল আছে, যেগুলো ভাই খুবই সামান্য, অতি সামান্য। কারণ ভাই সে কাকে দান করবে, তার টাকা কি করবে সেটা তার বিষয়, বিল্লাল কেন তাকে জোর করবে, তাই না? আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি। আর হ্যাঁ যারা চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিওতে যারা লাইক দাও না, ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দাও, এবং বিল্লাল এবং নাসাকে নিয়ে পার্ট 2 চাইলে সবাই কমেন্ট করে যাও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, টেল দেন, টেক কেয়ার।